নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি রেসিপি। তো দেখো, এর জন্য আমি বাঁধাকপিগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আর এই দিকে আমি কেটে নিয়েছি আলু, মটরশুঁটি আর গাজর। তোমরা এখানে বিনসও দিতে পারো। এরপরে বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসাবো। দেখো, বাঁধাকপিটাতে আমি জল দিয়ে দিয়েছি। এরপরে আমি সেদ্ধ করতে বসাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো, কিছুক্ষণ পর ঢাকা খোলার পরে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দিলাম গাজর, মটরশুঁটি আর আলু। এরপরে আরও 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখো, সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটি পাত্রে আমি জলটাকে ঝরিয়ে নেব। তো দেখো, আমি একটি পাত্রে জল ঝরিয়ে নিচ্ছি। তো জল ঝরানো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে কড়াই গরম হতে বসিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ। তো দেখো, সব মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলাটা একটু হালকা করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয় বা আর ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখো, আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন, জিরে, ধনে বাটা। আদা, রসুন, জিরে, ধনে বাটাটা দিয়ে দেওয়ার পরে সব মশলাগুলো ভালোভাবে একটু কষতে হবে। মশলাটা খানিকটা কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর যেন ভালোভাবে একটু সেদ্ধ হয় ততক্ষণ কষতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে। তো দেখো, এখানে আমি সব মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। বাঁধাকপিটা দেওয়ার পরে আমি সব মশলাগুলো বাঁধাকপির সাথে আর সবজির সাথে মিশিয়ে নেব। তো দেখো, আমি সব সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তো এরপরে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না বাঁধাকপি থেকে জলটা শুকায়। তো বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি, এই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো, বাঁধাকপিটা প্রায় রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তোমরা চাইলে চিনি না দিতেও পারো। তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।